হাইকোর্টের নির্দেশ কার্যকর না হওয়ায় জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান লক্ষ্যমোহন রায়ের বিরুদ্ধে রুল জারি করেছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রায়ের নির্দেশ অনুযায়ী আগামী 20 ফেব্রুয়ারি তাকে আদালতে সশরীরে হাজিরা দিতে হবে। কেন তার জেল বা জরিমানা করা হবে না তার কারণ দর্শাতে চাওয়া হয়েছে। জানা গেল 2010 সালে নিয়োগ প্রক্রিয়ার প্যানেল পুনর্গঠনের নির্দেশ কার্যকর না করার জন্যই আদালত এমন নির্দেশ দিয়েছে। বুধবার নিজের দপ্তরে ছিলেন ডিপিএসসির চেয়ারম্যান লক্ষ্যমোহন রায়। তিনি এই প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, মামলাটি বাম আমলের। 2010 সালেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তারপরও 3 জন প্রার্থী হাইকোর্টে আপিল করেছিল। সে বিষয়ে 2016 সালেও একটি নির্দেশ ছিল প্যানেলটিকে রিকাস্ট করার, কিন্তু তখন এই চেয়ারে যে বা যিনি দায়িত্বে ছিলেন তারা সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করেননি। আমি সেই সময় দায়িত্বে ছিলাম না। আমি দায়িত্ব নিয়েছি 2011 সালের সেপ্টেম্বর মাসে। কিন্তু যেহেতু চেয়ারম্যান পদটি একটি চেয়ার, সেই কারণে আমাকেই নির্দিষ্ট করে 20 ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টে হাজির হতে বলা হয়েছে। আমি অবশ্যই হাজির হব।